রেড নাইট হরোস্কোপে আপনাদের সকলকে স্বাগত। শুনতে থাকুন পার্থপ্রতিম দাসের ভাবানুবাদে রাস্কিন বন্ডের কাহিনী অশরীরী সঙ্গী। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল। তখন উত্তরপ্রদেশের শাহগঞ্জ জেলা থেকে প্রায় 5 মাইল দূরের একটি গ্রামে আমি। যাতায়াতের মাধ্যম বলতে শুধু একটি সাইকেল। শাহগঞ্জে পৌঁছতে কোনো সহৃদয় চাষির গরুর গাড়িতে উঠে পড়াই যেত, কিন্তু আমি দেখলাম সাইকেলে ব্যাপারটা একটু তাড়াতাড়ি মিটে যাচ্ছে। যদিও রাস্তার অবস্থা ভয়ানক, আর সাইকেল চালানোয় আমি একেবারে আনাড়ি। আমি প্রায় প্রতিদিনই শাহগঞ্জ যেতাম, চিঠিগুলো সংগ্রহ করতাম, একটা খবরের কাগজ কিনতাম, কাপের ওপর কাপ গরম চা খেতে খেতে দোকানদারদের সঙ্গে জমিয়ে আড্ডা, তারপর সন্ধ্যে 6টার দিকে শান্ত নির্জন বনের পথ ধরে ফেরা। এই ছিল আমার রুটিন। শীতকালে সন্ধ্যে 6টা মানেই অন্ধকারে ডুবে যেত চারিদিক। তখন সাইকেলের সঙ্গে একটা লণ্ঠন বেঁধে নিতাম। এরকম এক সন্ধে আমি তখন গ্রামের দিকে প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে এসেছি। হঠাৎ দেখলাম পথ রোধ করে রাস্তার ঠিক মাঝে দাঁড়িয়ে আছে একটা ছেলে। আশ্চর্য, দিনের এই সময় বনের মধ্যে কোনো বাচ্চা ছেলের থাকার তো কথাই নয়। এখানে নেকড়ে হায়না হামেশাই ঘুরে বেড়ায়। আমি সাইকেল থেকে নেমে ছেলেটির দিকে এগিয়ে গেলাম, কিন্তু ছেলেটি আমায় দেখেও দেখল না। একা একা এখানে কি করছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। অপেক্ষা করছি। আমার দিকে না তাকিয়ে সে উত্তর দিল। কাদের জন্য অপেক্ষা করছো? তোমার মা বাবা? না, আমার বোন। আচ্ছা, আসার পথে তাকে দেখিনি কিন্তু। আমি বললাম, তবে হয়তো তোমার থেকে অনেকটাই এগিয়ে গেছে। ভালো হয় তুমি আমার সঙ্গে এসো, আমরা খুব তাড়াতাড়ি তাকে পেয়ে যাব। ছেলেটি ঘাড় নেড়ে নিঃশব্দে আমার সামনে সাইকেলের রডে বসে পড়ল। সে কেমন দেখতে ছিল বলতে পারবো না। ইতিমধ্যেই অন্ধকার নেমে এসেছিল, আর ছেলেটা সবসময় আমার থেকে মুখ ঘুরিয়েছিল। আমাদের উল্টো দিক থেকে বাতাস বইছিল, আর যত সাইকেল চালাচ্ছি ততই ঠান্ডা হাওয়া সারা গায়ে কাঁপুনি দিচ্ছিল। কিন্তু কি আশ্চর্য, ছেলেটি দিব্যি বসে, মনে হচ্ছিল ঠান্ডার কোনো অনুভূতিই নেই ওর। খুব বেশি দূর যায়নি, এমন সময় সাইকেলে বাঁধা লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখলাম সামনে রাস্তার ধারে একটা বাচ্চা দাঁড়িয়ে। এবার একটি মেয়ে, ছেলেটির থেকে বয়সে একটু বড়। মাথার লম্বা চুল বাতাসের ঝাপটায় এলোমেলো হয়ে সারা মুখ ঢেকে গেছে। এই যে তোমার বোন, ওকে আমাদের সঙ্গেই নিয়ে চলো, আমি বললাম। মেয়েটি আমার হাসির উত্তরে কিছুই বলল না, শুধু গম্ভীর মুখে মাথা নাড়িয়ে আমার সাইকেলের ক্যারিয়ারে উঠে বসল। আমি আবার প্যাডেল শুরু করলাম। আমি আলাপ জমাতে ওদের কিছু কিছু প্রশ্ন করছিলাম, কিন্তু ওরা দু একটি শব্দে সব উত্তর দিচ্ছিল। হয়তো আমি অচেনা, তাই এই সাবধানতা। তা যাই হোক, আমি ঠিক করলাম গ্রামে পৌঁছে মোড়লের হাতে তুলে দেব বাচ্চা ছেলে মেয়ে দুটোকে। তারপর উনি নিশ্চয়ই এদের বাবা মাকে চিনতে পারবেন। সমান রাস্তা, কিন্তু আমার কেবলই মনে হতে লাগলো যেন উপরের দিকে উঠে যাচ্ছি। আর তখনই লক্ষ্য করলাম ছেলেটার মাথা আমার মুখের খুব কাছে চলে এসেছে, আর পেছনে বসা মেয়েটি যেন জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভারী নিঃশ্বাস ছাড়ছে, যেন সাইকেলটা এক অপার্থিব শক্তিতে সেই চালিয়ে নিয়ে যাচ্ছে। এই তীব্র শীতের মধ্যেও প্রচণ্ড গরম লাগছে।
দম বন্ধ হয়ে আসছিল ক্রমশ। এবার মনে হয় একটু জিরিয়ে না নিলে আর চলছে না। আমি বললাম, না। একসঙ্গে চেঁচিয়ে উঠল বাচ্চা দুটো। জিরানো চলবে না। এতটাই চমকে গেলাম যে প্যাডেল চালানো বন্ধ করতেই ভুলে গেলাম। তারপর ভাবলাম বাচ্চা দুটোর কথায় পাত্তা না দিয়ে থামতেই হবে এবার। কিন্তু পরক্ষণেই যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখি আমার সাইকেলের সামনের হাতলটা ধরে থাকা বাচ্চাটির হাত লম্বা, কুচকুচে কালো আর রোমশ হয়ে গেছে। ভয়ে আমার সারা শরীর কাঁপতে লাগলো, আর সাইকেলটা টলমল করতে করতে প্রায় রাস্তার উপরে পড়ে যাবার উপক্রম। সাবধান! বাচ্চা দুটো একসঙ্গে চেঁচিয়ে উঠল। দেখে চালাও, কোথায় যাচ্ছ? তাদের গলার স্বর ক্রমশ ভয়াল হয়ে উঠেছে। সে স্বর কোনো মতেই বাচ্চাদের নয়। কৌতূহলী হয়ে হালকা ঘাড় ঘোরাতে মনে মনে যা আশঙ্কা করেছিলাম তাই হল। সে দৃশ্য যে কি ভয়ঙ্কর তা লিখে প্রকাশ করা দুঃসাধ্য। দেখলাম মেয়েটার মাথাটা অতিকায় বিভৎস হয়ে গিয়েছে, আর তার কালো কুচকুচে লোমশ পা মাটিতে ঘষতে ঘষতে চলছে। ভয়ানক ওই বাচ্চা দুটো প্রায় হুকুম করল, নদীটার সামনে থামো বলছি। কিন্তু কিছু করার আগেই সাইকেলের সামনের চাকাটা একটা পাথরে সজোরে লাগলো, আর আমি সাইকেল শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ে গেলাম। তারপর ধুলোয় গড়াগড়ি খেতে খেতে যেই উঠতে যাব, অমনি সাংঘাতিক শক্ত কিছু, অনেকটা গরু বা ঘোড়া জাতীয় প্রাণীর খুঁড়ের মতো আমার মাথার পেছনে সজোরে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে আমার দু চোখে অন্ধকার নেমে এলো। যখন জ্ঞান ফিরল, সামনে নদীর জলে তার দীপ্তি ঝলমলিয়ে উঠেছে। বাচ্চা দুটোকে আর দেখা যাচ্ছে না আশেপাশে। আমি জামা প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালাম, আর তখনই নদীতে জল ছেটানোর ছলাৎ ছলাৎ শব্দ পেয়ে চমকে তাকালাম সেদিকে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম দুটি ছোট ছোট মোষ কাদা মাখা জলে দাঁড়িয়ে আমার দিকে জুল জুল করে তাকিয়ে আছে। শুনছিলেন পার্থপ্রতিম দাসের ভাবানুবাদে রাস্কিন বন্ডের কাহিনী অশরীরী সঙ্গী। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল। যারা চ্যানেলে নতুন, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।